উত্তর দেওয়া যায়। কোরআন এবং হাদিসে আল্লাহ এবং রাসূল স্পষ্ট নিষেধ করেছেন বাবা মার সাথে খারাপ ব্যবহার তো দূরের কথা, ঝাড়ি দিয়ে কথাও না বলতে। আমার বয়স 15 বছর যাবৎ আমার বাবাকে বিশ্বাস করে যত টাকা পয়সা ইনকাম করেছি সব আমার বাবার কাছে আমানত রেখেছি। আমার বাবা এক মহিলার সাথে পরকীয়া জড়িয়ে আমার টাকা পয়সা সব আত্মসাৎ করে ওই মহিলাকে বিয়ে করে সংসার করছে। এখন আমাদের করণীয় কি? আল্লাহ তো আমাদেরকে রহম করুন, মাফ করুন। দুর্ভাগ্যজনক একটা পরিস্থিতির মধ্যে যে আমরা আছি, প্রশ্ন থেকে সেটা বোঝা যায়। সেটা হলো যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে অপরাধ প্রবণতা, গুনাহ এবং পাপাচারের প্রবণতা এত বাড়ছে যে ঘরে ঘরে আজকে এই সমস্যাগুলো বেড়ে চলেছে। পরকীয়া আমাদের সমাজকে শেষ করে ফেলেছে। কারণ অবাধ যৌনাচার এটাকে বাই প্ল্যান প্রমোট করা হয়েছে, এটাকে পরিকল্পিতভাবে সমাজে প্রতিষ্ঠিত করা হয়েছে। ভালো মানুষও ভালো থাকতে পারে না, তাকে উস্কে দেওয়া হয় নানাভাবে। সে চাইলেও ভালো থাকতে পারে না। তরুণ ছেলেমেয়েরা নিজেদের চরিত্রকে হেফাজত করতে পারছে না, তাদেরকে নানাভাবে বিজ্ঞাপনের নামে, সংবাদের নামে, আপনারা প্রায় সময় দেখেন এসএসসি পরীক্ষা, দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ হয়, এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়, পত্রিকার পাতা ছবি ছাপা হয় কাদের? মেয়েদের। কেন ছেলেরা পরীক্ষা দেয় না? পশ্চিমারা ওদের কাপড় চোপড় খুলে ফেলছে, শেষ। ওদের ফ্যামিলি ব্যবস্থাপনা ভেঙে পড়েছে, মুখ থুবড়ে পড়েছে, পরিবার ব্যবস্থাপনা জিরো। আমি প্রায় সময় একটা কথা বলি, আমরা যদি পশ্চিমাদের চাইতে জ্ঞানে, বিজ্ঞানে, তথ্য প্রযুক্তিতে, অবকাঠামোতে, কলকারখানাতে, অন্যান্য আবিষ্কারে তাদের থেকে আমরা যদি 500 বছর পিছিয়ে থাকি, পারিবারিক ব্যবস্থাপনায় ওদের চাইতে আমরা 1000 বছর এগিয়ে আছি। আমাদের এই অঞ্চলের মুসলমান তো মুসলমান, হিন্দুরাও, খ্রিস্টানরাও, বৌদ্ধরাও পারিবারিক যে বন্ধনটা আমাদের এখানে আছে, পশ্চিমারা এগুলো স্বপ্নেও কল্পনা করতে পারবে না। আমাদের এখানে এই যে দেখেন, ছেলে বাপ তার সমস্ত সম্পদ আত্মসাৎ করার পরও পরকীয়া লিপ্ত হয়ে সেখানে ছেলের কামাই রোজগার সবগুলোকে বরবাদ করার পরও এই ছেলের মধ্যে আল্লাহর ভয় আছে দেখে সে বাবার সাথে কেমন আচরণ করবে এটা নিয়ে সে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে। এবং আল্লাহর ভয়ে সে প্রশ্নের উত্তর জানতে চাচ্ছে যে সে বাবার সাথে বেয়াদবি করবে নাকি বাবার প্রতি শ্রদ্ধা দেখিয়ে সবর করবে, সেই প্রশ্নের উত্তর জানতে চাচ্ছে। পশ্চিমা পৃথিবীর একজন যুবক মুসলমান ছাড়া স্বপ্নে কোনোদিন কল্পনা করবে না যে বাবাকে কিভাবে শ্রদ্ধা করতে হয়। ইউরোপ আমেরিকানরা আমাদের চাইতে অনেক দিক থেকে এগিয়ে থাকতে পারে, কিন্তু জন্মদাতা বাবাকে কিভাবে শ্রদ্ধা করতে হয়, ভালোবাসতে হয়, মাকে কিভাবে ভালোবাসতে হয়, এগুলো ওরা কোনোদিন কল্পনাও করতে পারবে না। গত বছর খানেক আগে একটা টিভি চ্যানেলের প্রোগ্রামে গেছি, এক ভদ্র মহিলা ফোনে প্রশ্ন করছেন। প্রশ্ন শুনে আমি তো থ হয়ে গেলাম, কি উত্তর দেব। উনি প্রশ্ন করে বলছেন, ভাই আমার স্বামী আমার প্রতি অবিচার করে, নানাভাবে টর্চার করে, মার ঢোর গালি গালাজ নানাভাবে টর্চার করে, এবং আমার সাথে থাকতে চায় না। আমি চাই স্বামীর খেদমত করতে, কিন্তু উনি আলাদা থাকতে চায়। ছেলে মেয়ে বড় হয়ে গেছে, সংসার বড় হয়ে গেছে, একই ফ্যামিলিতে ছেলেও তার প্রতি টর্চার করে। তো ভদ্র মহিলার প্রশ্ন হলো যে এই যে আমি স্বামীর সাথে একসাথে থাকতে চাই, তার সেবা করতে চাই, কিন্তু তিনি আমাকে সুযোগ দেন না, উল্টো আমাকে প্রহার করেন, গালিগালাজ করেন, নানা রকম অপরাধে লিপ্ত, অনেকে মাদকাসক্ত থাকে। এই যে আমি স্বামীর খেদমত থেকে মাহরুম থাকছি, আমি আল্লাহর কাছে কিয়ামতের দিন স্বামীর খেদমত করার যে আমার দায়িত্ব আছে, এটা অনাদায়ের কারণে আমি পাকড়াও হব কি? স্বামী তার প্রতি করতেছে জুলুম, আর সে চিন্তা করতেছে যে আমি স্বামীর খেদমত না করার কারণে আমি গুনাহগার হয়ে যাচ্ছে কিনা। সন্তান বেয়াদবি করছে, মা প্রশ্ন করছে যে আমার সন্তান বেয়াদবি করছে, আমার তো কষ্ট হয়, কিন্তু আমার সন্তান আবার কষ্ট পায় কিনা, তার কোনো ক্ষতি হয় কিনা আমার কষ্টের কারণে, আমি তাকে আল্লাহর জন্য মাফ করে দেই, আল্লাহর কাছে দোয়া করি তার আসলে ক্ষতি হবে কিনা। এই যে সন্তানের জন্য মায়ের ভালোবাসা, অমানুষ হওয়ার পরও এত আকুতি, এত আবেদন, এত ভালোবাসা, বা স্বামীর জন্য স্ত্রীর এত ভালোবাসা, এই যে বাবার জন্য সন্তানের ভালোবাসা, এইগুলো পশ্চিমারা কোনোদিন স্বপ্নেও। আমাদের সমাজে পারিবারিক ব্যবস্থাপনা আমাদের সমাজেও দুর্বল হয়ে গেছে। দাম্পত্য কলহ দিন দিন বেড়ে চলেছে, বিবাহ বিচ্ছেদ ঘরে ঘরে হচ্ছে। এরপরও আমরা এখনো পর্যন্ত পারিবারিক বাইন্ডিং এবং পারিবারিক বন্ডিং এ আমরা এখনো পর্যন্ত যতটা ভালো আছি, ওরা এতটুকুর কথা স্বপ্নেও। এই জন্য ওরা নিজেরা তো বস্ত্রহীন হয়ে গেছে, অশ্লীল হয়ে গেছে, ওদের সমাজ ধ্বংস হয়ে গেছে, পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়েছে।
এই জন্য আমাদের সমাজকে ধ্বংস করবার জন্য পরকীয়া উস্কে দেওয়া, জেনাবে বিচার উস্কে দেওয়ার মতো কালচার, সভ্যতা মিডিয়ার নামে, নাটকের নামে, সিনেমার নামে, এখন পাঠ্যপুস্তকে শিক্ষার নামে আমাদের মধ্যে আমদানি করছে তারা। আমাদের ছেলে মেয়েকে বইয়ে পড়াচ্ছে নিরাপদ স্পর্শ। এর একটা দৃষ্টান্ত তোমরা দেখো, কি সেটা হলো তোমার স্কুলের স্যার, তুমি একজন ছাত্রী, তোমার গায়ে হাত দিল, এটা নিরাপদ স্পর্শ, কিছু মনে করা যাবে না। এই সমস্ত ঘটনা থেকেই পরিমলদের জন্ম হয়, এই সমস্ত ঘটনা থেকেই পরিমলদের মতো টিচারদের জন্ম হয়, কিন্তু সেগুলো শেখানো হচ্ছে। ছাত্র আরেক ছাত্রের গায়ে হাত দিবে, এটাকে কিছু মনে করা যাবে না। সপ্তম শ্রেণীর ছাত্রী, সপ্তম শ্রেণীর ছাত্র, তারা একে অন্যের গায়ে হাত দিবে, কিছু মনে করা যাবে না, এটা নিরাপদ। তার মানে কি? পোলাপানকে উস্কে দিচ্ছে, উদ্বুদ্ধ করছে যে আকাম কুকাম করো। শিক্ষার নামে এগুলো শেখানো হচ্ছে। আমাদের সমাজ ধ্বংস হয়ে গেছে। এই যে প্রশ্ন করেছেন, এই প্রশ্ন আপনারা একান না, হাজারো প্রশ্ন এরকম আসে। কালকে আমার কাছে অনেকটা প্রশ্ন আসছে মোবাইলে, আমি এখানে মুখে উচ্চারণ করতে পারবো না। এত ভয়ঙ্কর অবস্থা, এই সমাজ কোথায় গেছে আমরা জানি না। আরেক ভদ্রলোক তার অভিজ্ঞতার কথা বলেছেন যে আমাদের স্কুলের ছেলেপেলেরা, তাদেরকে আমরা বিবাহ বহির্ভূত হারাম রিলেশন থেকে বাধা দেই, বলি যে আল্লাহর ভয় সেখান থেকে সরে আসে। আমাকে এক ভাই বিরাট বড় একটা লেখা পাঠালেন, নিজে লিখে পাঠালেন, খুবই বিশ্বস্ত, খুবই নির্ভরযোগ্য, নেতৃত্বশীল, গুণার একজন মানুষ, গবেষক এবং চিন্তক, একজন আল্লাহভীরু মানুষ। উনি বললেন তার নিজের অভিজ্ঞতার কথা, বলে যে ভাই আপনি কোথায় আছেন, আপনারা কোথায় আছেন, এখন হারাম রিলেশনের যেই স্তর, এটা পার হয়ে আমাদের তরুণরা এখন, স্কুলের ছেলেপেলেরা এখন রীতিমতো পতিতালয়ে যাওয়ার আশা করে। সবাই কথা বলা হচ্ছে, উল্লেখযোগ্য সংখ্যক সেদিকে চলে গেছে। এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে এবং এমন এমন তথ্য আছে যেগুলো সবগুলো পাবলিক বলার মতো না। এই সমাজ নষ্টের কারিগর যারা, তাদেরকে আপনারা চিনেন না। আপনারা নাটক দেখেন, মজা নেন, এই নাটকের মাধ্যমে অবৈধ সম্পর্ককে নরমালাইজ করা হয়। একটা সময় স্বামী স্ত্রী পরিচয় দিতেও মানুষ ইতস্তত বোধ করতো, লজ্জা বোধ করতো। নতুন নতুন বিয়ে করছে, যদি জিজ্ঞেস করতো বিয়ে করছো কিনা, খুব লাজুকতার সাথে বলতো বিয়ে করছে। এই মেয়েটার সাথে কে তোমার? আমার স্ত্রী, এটা বলতে মানুষ লাজুকতা অনুভব করতো। এই সহজাত লজ্জা ধুয়ে মুছে সমাজ থেকে এমন ভাবে দূর করা হয়েছে, এখন স্ত্রী তো দূর কি বা, স্বামী স্ত্রী তো দূর কি বা, এখন বেহায়ার মতো, নির্লজ্জের মতো দম্ভ ধরে মানুষ নিজের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের পরিচয় দেয় সোশ্যাল মিডিয়াতে, অন্যান্য জায়গায়। অবলীলা যুবকরা এগুলো বলতে পারছে। এগুলো কি একদিনে হয়েছে? এগুলোর পরিণতি আমরা দেখতে পাবো। আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত নসিবে না রাখেন, আমরা যদি অবস্থায় থাকি, এই পরিণতি বাবারা দেখতে পাবেন। বৃদ্ধাশ্রমের ঠাঁই হতে দেরি হবে না। যে ছেলে তার রবকে চিনে না, যে ছেলে নাফরমানি আল্লাহ করতে পারে, যে ছেলে হারাম হারাম বিছে না, এই যে ছেলে প্রশ্ন করেছে, এই ছেলে কি আমি চিনি না? কিন্তু আপনি দেখেন, এই ছেলে তার বাপের এত বিচারের পরেও সে আল্লাহর দিকে তাকিয়ে আছে, আল্লাহ রাসূল হাদিসের দিকে তাকিয়ে আছে যে পারমিশন আছে কিনা বাবা মার সাথে ব্যবহার করা। না থাকলে সে হয়তো করবে না, তার প্রশ্ন দেখে সেটাই বোঝা যাচ্ছে। এই ছেলের ভিতরে দিন ন্যূনতম থাকার কারণে তার বাপ অমানুষ হওয়ার পর বাপের প্রতি জুলুম করার আগে সে ভাবছে এবং কোরআন হাদিসের দিকে তাকাচ্ছে। এই সন্তান ঘরে ঘরে যদি চান, তাহলে এই হারাম যে বিষয়গুলোকে নরমাল করা হয়, এই সকল বিনোদনের নামে নাটক, সিনেমা, এগুলোকে না করতে শিখেন। এবং সমাজে যারা এগুলোকে আমদানি করে, এরা যে সমাজের শত্রু, এই জিনিসটা বোঝার চেষ্টা করে। বিদেশি এনজিও গুলো তারা আস্তে আস্তে আমাদের সমাজকে কিভাবে দখল করছে আমরা টেরও পাচ্ছি না। আমাদের কালচার, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতিকে ধ্বংস করে ফেলছে। এই সমাজে শুধু মুসলমানদের না, সকল ধর্মের মানুষের কমন কালচার শালীনতা। আমাদের এই অঞ্চলের হিন্দুরাও, আমরা ছোটবেলা থেকে দেখেছি, হিন্দু মেয়েরাও মাথায় কাপড় দিয়ে চলাফেরা করে, ঠিক না বেটি? এই অঞ্চলের মানুষ পশ্চিমাদের মতো উলঙ্গ এবং বেহায়াপনা চলতে অভ্যস্ত না, কিন্তু নাটক, সিনেমার মাধ্যমে, বিনোদনের নামে আমাদের সমাজকে উলঙ্গতার দিকে নিয়ে যাওয়া হচ্ছে কি হচ্ছে? ভাইরা আমার, এগুলোর ব্যাপারে আমাদেরকে সোচ্চার হতে হবে, সচেতন হতে হবে, দায়িত্বশীল হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলবো, ভাই আপনি নিজে একটা ভুল করেছেন,
ভুল হলো যারা বিশেষ করে প্রবাসে যায় অথবা দেশে কাজ কাম করে, ব্যবসা বাণিজ্য করেন, অনেকেই আছেন নিজের উপার্জনের সব টাকা বাপের কাছে দেন, ভাইয়ের কাছে দেন এবং বাপ ভাইকে বলেন আপনারাই জমি জমা দিন। এই জিনিসটা সব ক্ষেত্রে সঠিক না। বাবাকে বাবার খরচের টাকা দেন, খরচের টাকার বাইরে অতিরিক্ত আরো দেন, পারলে হজ উমরা করান, সব ঠিক আছে, কিন্তু আপনার সম্পদ আপনার বাবাকে সব দিয়ে দিতে ইসলাম বলে না। হাদিসে যে আছে ইন্নাকা ওয়া মালুকা লিআবিক, যে তোমার মাল তুমি তোমার বাবা, এই যে তোমার মাল তোমার বাবা, এটা মানে এই না যে সন্তানের সব মালে বাবার একচ্ছত্র কর্তৃত্ব থাকে, তাহলে তো সন্তানের উপর আলাদা যাকাত দিয়ে আসতো না, তাহলে তো বাবার উপর আলাদা খরচ করার নির্দেশই আসতো না, সব দিয়ে দেওয়া। এটার উদ্দেশ্য হলো যে তোমার সম্পদ থেকে তোমার বাবা খরচ করতে পারেন, সে রাইট আছে তার যতটুকু প্রয়োজন। ভাইরা আমার এই জন্য সবকিছু বাবার নামে সবকিছু ভাইয়ের নামে দিয়ে দিলেন, এরপরে অন্য ভাইরা এসে দখল করলো বা বাপ মা কোনো তসরুফ করলে এরপর আপনি আফসোস করলেন। এই কাজগুলো আমাদের ভুল। যাই হোক, এখন আপনি কি করবেন? উত্তর হলো আপনি আপনার সম্পদ যেগুলো বাবা আত্মসাৎ করেছেন বলছেন, যদি সত্যি আত্মসাৎ করে থাকে তাহলে সেগুলো আদায়ের কোনো লিগ্যাল ওয়ে থাকলে আপনি সেই চেষ্টা করতে পারবেন। এটা করলে আপনার কোনো গুনাহ হবে না। বাকি পরকীয়া লিপ্ত হয়ে তিনি গুনাহ করেছেন, এই ক্ষেত্রে তাকে পরকীয়া থেকে, হারাম সম্পর্ক থেকে বাঁচানোর চেষ্টা করবেন। পরকীয়া করে যদি তিনি বিবাহ করে থাকেন তাহলে তো বিবাহ করে ফেলেছেন, বিবাহ না করে থাকলে তাকে অন্যায় থেকে আপনি সরানোর চেষ্টা করবেন, অন্যদেরকে দিয়ে বোঝাবেন, কিন্তু নিজে বাবার সাথে ওই কারণে বেয়াদবি করতে পারবেন না বা কোনো কারণে বেয়াদবি করতে পারবেন না। কিন্তু নিজের সম্পদ যেটুকু বাবা দখল করে ফেলেছেন এটুকু যদি আপনি নরমে, সালিশি বিচারে, বিভিন্ন ভাবে আপনি তার কাছ থেকে আদায় করতে পারেন, সেই অধিকার আপনার আছে। তবে সেটা করতে গিয়ে আবার বাবার সাথে দুর্ব্যবহার করা, তাকে টর্চার করার সুযোগ নেই। যদি দেখেন যে না, নরমে আদায় হবে না, তার সাথে বেয়াদবি করতে হবে, তাহলে বেয়াদবি না করে যদি আপনি সবর করেন, যেই টাকা তার কাছে আছে আল্লাহ তাআলার কাছে কিয়ামত দিন অবশ্যই কড়াই করবে, সেটা আপনি বুঝে পাবেন। বাপ মা হলেই কিন্তু সন্তানের প্রতি জুলুম করার লাইসেন্স পাওয়া যায় না, পাওয়া যায়। আমাদের সমাজে অনেক বাপ মা আছে যে বাপ মা মনে করে যে সন্তান আমার, যে তত আমি যা খুশি তা করবো। জি না, সন্তানের যেরকম বাবা মায়ের প্রতি কর্তব্য আছে, আবার বাবা মায়েরও কর্তব্য আছে সন্তানের প্রতি। অনেক বাপ মা জানে না তাদের কি কি কর্তব্য। আমাদের সমাজে এক পেশে ওয়াজ হয়, বাবা মার অধিকার নিয়ে ওয়াজ বেশি হয়। ঠিক এটা যে বাবা মার অধিকার বেশি, এই জন্য ওয়াজ বেশি হোক, এটা স্বাভাবিক, কিন্তু সন্তানেরও তো অধিকার আছে। বাবা যদি সন্তানের অধিকার আদায় না করেন, আল্লাহর কাছে তারা খাওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ আমাদের বাবা মাদেরকে সচেতন এবং সতর্ক হওয়ার তৌফিক দান। একজন শিক্ষার্থী, আমি প্রায় শ্রেণীকক্ষে বন্ধু বান্ধবদের আলোচনায় শুনি কেউ প্রতিদিন হস্তমৈথুন করে বা পর্নোগ্রাফি দেখা সারাদিন কাটে না। এমন সমস্যার সমাধান কি? এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? দেখুন, আমি একটু আগে যেটা বলছি আরেকটা প্রমাণ পাইলেন হাতে নাতে, দেখছেন আমাদের তরুণরা, আমাদের কিশোররা তারা কোথায় চলে যাচ্ছে, তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। অভিভাবক হিসাবে আমরা যাচ্ছি না, এখন আমাদের গা করছি না, আমাদের মনে হচ্ছে এগুলো আমাদেরকে স্পর্শ করছে। এরকম প্রশ্ন আমার কাছে অনবরত আসে ভাই। প্রশ্ন যাদের আসে এই লোকগুলো তো আল্লাহর ভয় তাদের মধ্যে কিছুটা আছে, সেজন্য প্রশ্ন করছে। আর যার মধ্যে আপনার ভয়টুকু পর্যন্ত নাই, তার ভিতরে তো প্রশ্ন করার বোধটুকুও নেই। আমাদের তরুণ সমাজ শেষ হয়ে যাচ্ছে, তাদেরকে ধ্বংস করে ফেলা হচ্ছে। এই জন্য অভিভাবকদেরকে জাগতে হবে। শিক্ষার নামে যদি কুশিক্ষা দেওয়া হয়, এই কুশিক্ষা শিক্ষিত হওয়ার চাইতে সন্তান মূর্খ থাকা অনেক শ্রেয়। আমার সন্তান শিক্ষার নামে যদি কুশিক্ষা শিখে, তাহলে এই শিক্ষা নেওয়ার চাইতে মূর্খ থাকাটা অনেক বেটার। মনে রাখবেন, অখাদ্য, কুখাদ্য বা বিষ মাখা খাদ্য এটা খাওয়ার চাইতে না খেয়ে থাকা বেটার। এবং শুধু নিজে বাঁচার ব্যাপার না, এগুলোর বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন করতে হবে। দেখুন, কোন সরকার, যারাই যখন ক্ষমতায় আছে, কোন সরকার চায় না দেশের সমকামিতার প্রচার হোক। চায় কোন সরকার? সরকার কি লাভ? যারাই সরকারে থাকেন তাদের ক্ষমতার সাথে তাদের সম্পর্ক, তারা ক্ষমতায় থাকতে চায়। সমকামিতা প্রতিষ্ঠা হলে তাদের কোনো লাভ নেই। এগুলো বিদেশিদের এজেন্ডা। বিদেশি এনজিও গুলো শত শত হাজার হাজার কোটি টাকা এদেশে এনে তাদের ওই বিষগুলো আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকায়।
পাঠ্যপুস্তকে তারা হাত দিয়েছে এবং পুরো পাঠ্যপুস্তক দখল করে ফেলেছে, পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় শ্বেতপত্র প্রকাশ করার মতো এরকম অবস্থা করে ফেলেছে। এই যে ছেলে মেয়েদেরকে কোন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে এখন এরকম বহু ছেলে মেয়ে আছে নিয়মিত পর্নোগ্রাফিতে আসক্ত, জীবন শেষ, ক্যারিয়ার শেষ, নানা রকম অপরাধী। একটা বেসরকারি সংস্থা, একটা এনজিও, তাদের একটা ভিডিও ফুটেজ দেখেছি, তাদের ওয়েবসাইট থেকে এখন ডিলিট করে ফেলেছে তারা, কিন্তু ডিলিট করলে কি হবে, এগুলো সবগুলো তথ্য উপাত্ত প্রমাণাদি অনেকের কাছে আছে। সেখানে দেখেছি আমি নিজেই যে রীতিমতো বাচ্চাদেরকে, স্কুলের কিশোরদেরকে কার্টুনের মাধ্যমে শেখানো হচ্ছে যে হস্তমৈথুন করা এটা কোনো স্বাস্থ্যের জন্য কোনো সমস্যাকর কিছু না, এবং সমকামিতা করা এটা কোনো দোষের কিছু না, এটা বাচ্চাদেরকে শেখানো হচ্ছে। পাঠ্যপুস্তকে ডাইরেক্ট বলতে পারছে না, ঘুরাইয়া শনিবার গল্প দিয়ে শেখাচ্ছে, বিভিন্ন ভাবে শেখাচ্ছে, স্বাস্থ্য সুরক্ষা বই শেখাচ্ছে। ভাইরা আমার, এগুলোর কারণে অবক্ষয় এই পর্যায়ে চলে গেছে যে আমরা কল্পনাও করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলবো যে এরকম পরিস্থিতি যদি হয় যে ক্লাসরুমে গেলেই বন্ধুদের আলাপ, এই সমস্ত বাজে আলাপ, তাহলে এই পরিবেশে থাকলে একটা মানুষ নিজে খারাপের দিকে চলে যেতে বাধ্য। কতক্ষণ মানুষ ভালো থাকে? যদি কিছু সংখ্যক ছাত্র এরকম হয় তাহলে তাদের সঙ্গ ত্যাগ করে ভালো ছাত্রদের সাথে উঠা বসার চেষ্টা করতে হবে, এদের সঙ্গ অ্যাভয়েড করতে হবে। যদি দেখা যায় যে পুরো ক্লাসরুমে প্রায় এই রোগে আক্রান্ত বা কোথাও ঠিক থাকা কঠিন হয়, তাহলে অভিভাবককে বলে বুঝিয়ে প্রয়োজনীয় শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করে দেবে। তারপরেও এই বিষ এবং বিষাক্ত এই খাওয়া, এখান থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। কারণ চরিত্র যদি নষ্ট হয়ে যায় তাহলে পড়ালেখা করে কি লাভ হবে বলেন? আমাদের সমাজে শিক্ষিত মানুষের অভাব নাকি চরিত্রবান মানুষের অভাব? শিক্ষিত মানুষের অভাব না চরিত্রবান মানুষের অভাব? চরিত্রবান মানুষের অভাব। এই সমাজে 20 বছর আগে, 30 বছর আগে, 40 বছর আগে এত ডাক্তার ইঞ্জিনিয়ার ছিল না। এখন যত ডাক্তার ইঞ্জিনিয়ার, কিন্তু আগে মানুষ যতটা নেককার ছিলেন, আল্লাহভীরু ছিলেন, এখন কি মানুষ ততটা আল্লাহভীরু? তাহলে বোঝা গেল আমাদের তথাকথিত শিক্ষার উন্নতি হয়েছে, কিন্তু নৈতিক শিক্ষার অধঃপতন ঘটেছে। ঘটে নাই, ঘটানো হয়েছে। ঘটানো হয়েছে। এই ঘটনাটা কারা ঘটিয়েছেন? বিদেশি এনজিও গুলো, বিদেশি এনজিও গুলো, বিদেশি এমএসএ গুলো, বিদেশি সংস্থাগুলো। তারা টার্গেট করে করে আমাদের মিডিয়াগুলোকে কিনে ফেলেছে, আমাদের বিভিন্ন পদস্থ কর্মকর্তাদের কিনে ফেলেছে। কিনে কিনে কিছু টাকার বিনিময়ে তারা এই সমাজে বিষ ঢুকাইছে। আমরা বিনোদনের নামে, তামাশার নামে সেগুলোকে আরো এনজয় করছি। সেগুলো যে বিষ এটা আমরা বুঝছি না। নিজের ছেলেটা যখন শেষ হয়ে যায়, নিজের মেয়েটা যখন শেষ হয়ে যায়, তখন আমাদের হুঁশ ফিরে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমার একটা বিষয় জানার ছিল, আমাদের চারপাশে অনেক ফিতনা, আমরা জানি না কখন অসচেতনতা বশত শিক্ষক হয়ে যাচ্ছে। আমরা যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, এক্ষেত্রে আমাদের আমল কি হবে? জি ভাই, অসচেতনতা বশত, অসাবধানতা বশত বা নিজের অজান্তে যদি শিরক কুফর হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আল্লাহ, আমার জ্ঞাতসারে আমি জেনে বুঝে কোন শিরকে যেন লিপ্ত হওয়া থেকে বেঁচে থাকি, এবং আমার অজ্ঞাতসারে, আমার অজান্তে কোন শিরক হয়ে যায় কিনা সেখান থেকে আপনি আমাকে পানাহ দিয়ে বাঁচায় রাখেন। এই দোয়া আল্লাহর কাছে করতে হবে। তরুণ ভাইরা আমার, বিশেষ করে আপনাদেরকে বলতে চাই, সূরা কাহফে আসহাবে কাহফের যুবকদের ঘটনা ভালো করে পড়বেন। সূরা ইউসুফে ঈসা আলাইহিস সালামের ঘটনা ভালো করে পড়বেন। শিরক এবং কুফর থেকে কিভাবে নিজেদেরকে রক্ষা করতে হয়, চরিত্রহীনতার যে আহ্বান পশ্চিমারা করছে, এখান থেকে নিজের চরিত্রকে কিভাবে বাঁচাইতে হয়, ঈসা আলাইহিস সালামের ঘটনা থেকে শিখবেন। মনে রাখবেন, খুব বেশি তরুণের দরকার নেই। অল্প কিছু তরুণ যদি ঈমান আমলকে বাঁচায় রাখতে পারে, শিরক মুক্ত জীবন ধরে রাখতে পারে, নিজের চরিত্রটাকে হেফাজত করে রাখতে পারে, এরাই ইনশাআল্লাহ গোটা সমাজের পথ একবার পরিবর্তন করবে। এরাই একসময় ইনশাআল্লাহ সমাজের পথ পরিবর্তন করার জন্য যথেষ্ট হবে। আসহাবে কাহফের যুবকদের সংখ্যা খুব বেশি ছিল না ভাই, 6-7 জন মানুষ ছিল।
পট পরিবর্তন করে দিয়েছে ভাই। অতএব যুবকরা মনে রাখবেন, আমি সবসময় বলি, চরিত্র নষ্ট করা এটার জন্য যোগ্যতা লাগে না। হারাম রিলেশন করলেন, অবৈধ সম্পর্ক করলেন, জেনা ব্যভিচারে লিপ্ত হলেন, এগুলোর জন্য যোগ্যতা লাগে না। এগুলো গরু ছাগলও পারে, অযোগ্য মানুষ অথর্ব মানুষও পারে। কিন্তু এগুলো থেকে বাঁচার জন্য মেরুদণ্ড দরকার হয়, হিম্মত এবং সৎসাহস দরকার হয় যে আমি আমার চরিত্রে কালিমা লাগতে দেব না। আমার সকল ভালোবাসা জমিয়ে রাখবো বৈধ ভালোবাসার জন্য, বৈধ স্ত্রীর জন্য, বৈধ বিবাহের জন্য। কিন্তু আপনাকে ভালো থাকতে দেওয়া হবে না। আপনাকে নাটক দেখিয়ে, সিনেমা দেখিয়ে, নোবেল পড়িয়ে, উপন্যাস পড়িয়ে, আপনাকে বই পুস্তকের মাধ্যমে, স্বাস্থ্য সুরক্ষার নামে, নানা নামে, আপনাকে গ্রুপ ওয়ার্কের নামে, গ্রুপ অ্যাসাইনমেন্ট করার নামে, বিভিন্ন নামে আপনাদেরকে শেষ করে ফেলা হবে। এখন দেখবেন যে আমাদের শিক্ষা বিভাগে কর্মকর্তাদের মূল মাথা ব্যথাই হলো যে ছেলে মেয়েদেরকে একসাথে কাজ করতে দাও, একসাথে পড়াতে দাও। আলাদা কেন হবে? আলাদা করতে দিবে না। বুঝে আসছে কথা? একসাথে করে ফেলা এক প্রচেষ্টা। একসাথে করলে কি লাভ হবে, কি ফায়দা হবে, একসাথে করলে কি কল্যাণটা হবে আর কি অকল্যাণ হবে সেটা আমাদের চোখের সামনে। তো যাই হোক, এগুলো থেকে বেঁচে থাকা, শিরক কুফর থেকে এবং চরিত্রহীনতা থেকে বেঁচে থাকা, এটা হলো আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয়। এই জন্য সেই চ্যালেঞ্জটা আমাদেরকে নিতে হবে। তো এই ধরনের শিরক কুফর নিজের অজান্তে হয়ে গেছে কিনা এরকম মনে হলে আমরা আল্লাহর কাছে যে দোয়া করব আর বেশি বেশি কালিমাতুশ শাহাদা পাঠ করব, ঘরে ঘরে ঈমানকে নবায়ন করব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাদ্দিদু ঈমানাকুম। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ? ক্বাল আকথিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ঈমানকে ঘন ঘন নবায়ন করবা। এই যে ঈমান কখন চলে যায় আমরা টের পাই না। কিভাবে ঈমান নবায়ন করবে আল্লাহর রাসূল? লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পাঠ করো, মুস্তাহজার করো যে আমি আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিচ্ছি, কখন না জানি আমি ঈমান হারা হয়ে গেছি কোন কথার কারণে। এজন্য শিরক এবং কুফর সম্পর্কিত ইলম অর্জন করতে হয়। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমান ইসলামী আকীদা বই পড়তে পারেন, আরো অনেক বই আছে। মুফতি মনসুর সাহেবের ঈমান একটা বই আছে, মানে আব্দুল মালিক সাহেবের একটা বই আছে, ভালো ভালো ঈমান সংক্রান্ত বইগুলো আছে। এই বইগুলো পড়েন, ঈমান কিসে আসে কিসে যায় এগুলো জানার চেষ্টা করেন। আমরা ওযু ভাঙার কারণ জানি, নামাজ ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ 99% মানুষ জানে না। ঈমান ভঙ্গের দুইটা কারণ বলতে বললে অনেকে বলতে পারবেন না। অথচ শিরকে, বড় শিরকে লিপ্ত হলে ঈমান ভাঙে, বড় কুফরিতে লিপ্ত হলে ঈমান ভাঙে। ঈমান ভাঙার আরো বহু কারণ আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলো জানার তৌফিক দান করুন। এগুলো জানলে আমরা বেঁচে থাকতে পারবো। রাস্তায় কোনো টাকা কুড়িয়ে পেলে করণীয় কি? আমি কি ওই টাকা মসজিদে দিয়ে দিব, নাকি এর সাথে আরো যোগ করে টাকা দান করতে হবে? আমাদের দেশে অনেক মাসআলা আগের যুগের মুরব্বীরা বানাইছেন, সৎ উদ্দেশ্যে অসৎ কাজ করছেন, সৎ উদ্দেশ্যে অসৎ কাজ করছেন, নেক উদ্দেশ্যে জাহাদিস বানাইছেন। এরকম অনেক বিষয় আছে। এর মধ্যে এটা একটা, যে রাস্তায় যদি কোনো টাকা পাওয়া যায়, পুরানো টাকা, হারানো টাকা কেউ যদি ধরে, তাহলে 10 টাকার নোট উঠালে 20 টাকা তাকে দিতে হবে। এটা একটা জাহাদিস। এই জাহাদিস যারা বানাইছেন তাদের একটা নেক নিয়ত ছিল। কি নিয়ত সেটা? যাতে করে মানুষ যেমনের সামনে টাকা ধরার সাহস না করে, যে ধরলেই কিন্তু আমার 20 টাকা দেওয়া হয়, বাবা তার চেয়ে না ধরি, যার টাকা সেই পাক। তো এই নেক উদ্দেশ্যে এটা জাহাদিস বানাইছে, কাজটা ভালো করেন নাই, উদ্দেশ্য ভালো ছিল ওনাদের, সরলতা ছিল। এরকম বহু নেক উদ্দেশ্যে জাহাদিস বানাইছেন। যেমন রাতে যে আমাদের খাবারের প্লেট, এটা খায়া পানি, ধোয়া পানি, আগে গ্রামের আমরা মাটির ঘরে, টিনের ঘরে থাকতাম, তো এটা বাহিরে ফেলানো যাবে না, তাইলে ক্ষতি হবে। এই মাসালা যারা বানাইছেন জাহাদিস, নিষেধ নাই কোথাও হাদিসে, পারলে কেউ ফেলাতে পারে, কিন্তু অবশ্যই দেখে শুনে ফেলাতে হবে কার গায়ে পড়ে কিনা। আমার মনে হয় এই মাসালা যারা বানাইছেন তাদের একটা নেক উদ্দেশ্য ছিল। উদ্দেশ্য হলো যে আগের যুগে এত কারেন্টের ব্যবস্থা ছিল না, এত বিদ্যুৎ ছিল না, লাইট ছিল না, তো কেউ যদি ওরা তোরা খাইয়েই দরজা খোলা দিয়ে বাইরে মারে, কারণ গায়ে করতে পারে, পোলাপান যেন এই কাম না করে, যেন হচ্ছে খবরদার একটা ভালো যাবে না, ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, ভাঙা প্লেটে খাওয়া যাবে না, ক্ষতি হবে। ভাঙা প্লেটের হাঁসে বাজা হয়তো ওইটা হয়তো কোনো প্লেটের দোকানদার হাদিস বানাইছে, যাতে করে ঘন ঘন প্লেট বিক্রি হয়। বুঝে আসছে কথা? তো এরকম নেই উদ্দেশ্যে কিছু জাল হাদিস বানানো হয়েছে, তার ভিতরে এটা একটা, যে কি 10 টাকা কুড়ায় পাইলে সাথে আর 10 টাকা দিতে হবে, এরকম কোনো কথা আসলে কোরআন হাদিসে নাই। পোলাপান রে সঠিক রাস্তা রাখার জন্য এরকম বই কিছু বানাইছে। এই যে আরেকটা মাসালা আছে না এরকম, যে কি যদি পড়ে কেউ বই খোলা রাখে, পোলাপান বই পড়ে খোলা রেখে চলে যায়, তাহলে কি হয়? শয়তানের পড়ে। শয়তানের পড়লে তো ভালো, শয়তান মানুষ হয়ে গেলে তো এটাই চাই না, শয়তানের পড়লে তো ভালোই। আসলে তো তা না। আসলে পোলাপান যাতে বই খোলা রেখে না যায়,
খোলা রেখে চলে গেলে ফ্যানের বাতাসে ছিঁড়ে যাবে, বাচ্চারা ছেড়ে ফেলবে, হাঁসমরগ আসবে, এই জন্য মুরব্বীরা বন্ধ করে রাখার জন্য নেক নিয়তে জালাদি বানায়। বুঝে আসছে কথা? এরকম বহু দৃষ্টান্ত আছে, শত শত মাসালা আছে এরকম, যে ভালো উদ্দেশ্যে জালদা তৈরি করছে। রাতে হাত পায়ে নখ কাটা ঠিক না, কাটালে ক্ষতি হয়। আসলে করোনাতে কোথাও নিষেধ নেই, কেউ চালে কাটতে পারে, কিন্তু নিষেধ করছে কেন? হয়তো বা এই জন্য নিষেধ করছে যে আগে তো কারেন্টের লাইট ছিল না, আলো অন্ধকারের মধ্যে কাটবে, খোলা পায় হাত পা কেটে ফেলবে, এই জন্য তার না কাটে, দিন আলোচন কাটে, এটা জালাদি বানাইছে। তো এরকম বহু জালাদি আমাদের সমাজে আছে, যেগুলো আসলে ভিত্তিক কোরআন হাদিসে নাই। তো এই যে কথা যে টাকা কুড়িয়ে পাওয়া টাকা, এটা পাইলে বেশি টাকা দিতে হয়, সঠিক না। যে টাকা পাবেন সেটাই দিতে হবে। এখন কতগুলো এটা কি করবে? ভাই জিজ্ঞেস করছে মসজিদে দান করবেন কিনা। উত্তর হলো মসজিদে দান ধরেই না। এই টাকা যদি আপনি নেন তাহলে আপনার দায়িত্ব হলো প্রাপক খুঁজে বের করবেন। এবার ঘোষণা দিয়ে দেখেন ভাই কার টাকা হারাইছে, কার টাকা হারাইছে, আমি পাইছি, যে জায়গা পাইছেন ওর আশেপাশে ঘোষণা দিতে থাকবেন। দিতে দিতে যদি মালিক পান তো আলহামদুলিল্লাহ, যদি মালিক না পান, দীর্ঘদিন বলতে বলতে আর আশা হারাই গেছে যে না এইটা আর পাওয়া যাবে না, তাহলে সেক্ষেত্রে এবার মালিকের তরফ থেকে আপনি কোন গরিব দুঃখীকে বা কাউকে দান করে দিতে পারবেন। আর যদি নিজে গরিব হন তো নিজেও খেয়ে ফেলতে পারবেন। যদি মালিক খুঁজে পাওয়ার আশা না থাকে, আর যদি এরকম টাকা ধরে আস্তে আস্তে খোঁজেন, ভাই কারো টাকা হারাইছে কিনা, টাকা হারাইছে কিনা কারো, এভাবে কয়েকবার বলবেন, বলছি কেউ তো বলে না, আমি খাই পাই, সেটা কিন্তু জায়েজ হবে না। বুঝে আসছে কথা? ঘোষণা ভালো করে দিলেন, সব জায়গায় শুনাইলেন, এরপরে মালিক পাওয়া যাচ্ছে না, তাহলে এবার গরিবকে দান করে দিবেন। আর নিজে যদি গরিব হন, অভাবী হন, নিঃস্ব হন, তাহলে নিজেও খেতে পারবেন। কিন্তু যদি মালিক কখনো পাওয়া যায়, তখন আবার তাকে বিরতি বিরত দিতে হবে। বুঝে আসছে কথা? তো পাওনা টাকা এটা নিলে বা পাওনা কিছু পাইলে এটা পরিশোধ করার চেষ্টা থাকতে হবে। আর যদি খুব তুচ্ছ জিনিস হয়, 5 টাকার কয়েন, 2 টাকার কয়েন, এটা আসলে যার হারাইছে সে আর খুঁজতে আসবেও না, হালকা খোঁজাখুঁজি করে পাইলেন না, এটা সরাসরি দান করে দিতে পারবেন। অনেকে মসজিদে বিয়ে সম্পন্ন করে।